তো পলাশ, সেদিনকার ঘটনা কি হয়েছিল আসলে তুমি একটু ক্লিয়ার ভাবে বলো তো। ওই দিন আমি একটা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করি যে আমার 1000 ফলোয়ার ওরা দিবে। 1000 ফলোয়ার 20 টাকা মূল্য। তো তাদের সাথে যোগাযোগ করার পর তারা আমাকে একটি একটি লিঙ্ক দেন। লিঙ্কের মধ্যে লেখা ছিল যে আমরা একটা বারকোড দেওয়া হবে, সেই বারকোডটি দিলে তাহলে আপনি 10% কমে কিনতে পারবেন। তো তারপর আমি তাদের কাছে জিজ্ঞাসা করি যে বারকোড কোথায় পাবো। তারা একটি বারকোড আমাকে দেয়, দিয়ে তারপর বলে যে আবার এটার বারকোডের মেয়াদ থাকবে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আপনার সেই কাজটি সম্পূর্ণ করতে হবে। আর এবং এই লিঙ্কের ভিতরে ঢুকলে আপনি নিজেরটা নিজেই ইয়া করতে পারবেন, নিজেরটা নিজেই নিতে পারবেন। তারপর আমি ওই লিঙ্কে ঢোকার পর ওইখানে বিকাশ নাম্বার এবং বারকোড দেওয়ার কথা বলে। তারপর আমি ওইখানে বিকাশ নাম্বার এবং বারকোড দেই। তারপর যে বিকাশ নাম্বার দেই সেই বিকাশ নাম্বারে একটি কোড আসে। তারপর ওইখানে কোড বসানোর জায়গায় আমি বিকাশের নাম্বারে যে কোডটা পাঠানো হয়েছে ওই কোডটা এখানে বসাই। বসানোর ওই পরপরই ওই কোডটা কি এই ইয়াতে ইনবক্সে মেসেজের মাধ্যমে পাঠাই দিছিলা? না, ওইটা ওরা যে লিংক দিছিল ওই লিংকের ভিতরেই দেওয়া হয়েছিল। লিংকের ভিতরেই মানে বিকাশ নাম্বার এবং ও বারকোড আচ্ছা, দেওয়ার পরে একটি কোড চাইছিল। মানে ওই তোমাকে যে লিঙ্কটা পাঠাইছে সেই লিঙ্কের ভিতরে একটা বারকোড যাবে, এই কোড নাম্বারটা ওইখানে তুমি বসাই দিবা, এটা বলছে। জি, জি। আচ্ছা, বসাই দেওয়ার পরে তারপর বসায় দেওয়ার সাথে সাথেই ওরা আমার আইডি হ্যাক করে। হ্যাক করার পর পরে অ্যাকাউন্টে 41,000 টাকা ছিল। তো তারপর তারা 20,000, 8,000 এমন কইরা 4-5টা সেন্ড মানির মাধ্যমে পুরা টাকাটা নিয়ে নেয় পুরা 1 মিনিটের ভিতরে। ওই 1 মিনিটের ভিতরে 41,000 টাকা সম্পূর্ণ নিয়ে নেয়।